শিবপ্রসাদের আগে বিজিতকে তুলে নিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী খুঁড়িয়ে হাঁটলে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তখন তটিনী বলতে থাকে, আসলে পা পিছলে পড়ে গিয়েছিলাম তো তাই। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যেভাবে হাঁটছো মনে হচ্ছে তোমার কোমরে প্রচন্ড ব্যথা লেগেছে। তখন শিবপ্রসাদের কথা শুনে তটিনী বলতে থাকে, তুমি কি ডক্টর? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না, কেন? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, না, তুমি যেভাবে বলছো আমার ঠিক সেখানেই ব্যথা লেগেছে। তুমি যেভাবে ব্যাপারটা বুঝাচ্ছ মনে হচ্ছে তুমি ডক্টর। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে পলিসি করতে অনেক সময় মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় তো ওগুলো থেকেই আমি বুঝতে পেরেছি। ওগুলো থেকে আমি অভ্যস্ত এইসব ব্যাপারে। এই বলে তটিনী চলে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভাবতে থাকে, আসলে তটিনী কি করতে চাইছে? ও এভাবে সবকিছু লুকোচ্ছে কেন? ঠিক তখনই প্রাচী এসে বলতে থাকে, জামাইবাবু, চর্দি ভাই কোথায়? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার চর্দি ভাই তো চেঞ্জ করতে গেল। প্রাচী বলতে থাকে, এখন এত দেরি করে? বর তো চলে আসবে। শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আসবে। ও এক্ষুনি চেঞ্জ করে বরণডালা নিয়ে দেখবে তোমাদের আগেই ওখানে পৌঁছে গেছে। তখন প্রাচী বলতে থাকে, ঠিক আছে জামাইবাবু, তুমি ওদেরকে নিয়ে এসো, আমি যাচ্ছি। বিজিতদা চলে এসেছে। এদিকে দেখা যায় বিজিতের গাড়ি চলে এলে সবাই বরণডালা নিয়ে বাড়ির গেটে এসে হাজির হয়। আর আর বিজিতকে নামানোর জন্য সবাই সবাই অনেক উত্তেজিত হয়ে সেখানে আসে। এরপরে তটিনী সুন্দর করে সেজে এলে তখন তটিনীর মা অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুই এসছিস? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, আমি এসেছি, আমিও বরণ করব। এরপরে বিজিতকে গাড়ি থেকে নামালে তখন তটিনীর মা বিজিতকে বরণ করতে থাকে। এরপরে এরপরে একে একে সবাই সবাই বিজিতকে বরণ করতে থাকে। এরপরে দেখা যায় বিজিত মনে মনে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি যে কি করতে চাইছো আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখা যায় বলরাম বিজিতের লোকগুলোকে বলতে থাকে, এদিকে তো বরের বসার জায়গা করা হয়েছে আর ওইদিকে হচ্ছে খাবার জায়গা। তোমরা সবাই আমার সঙ্গে এসো, ওইদিকে বসবে। এরপরে দেখা যায় একজন থেকে আর বাকিগুলোকে সবগুলোকে পাঠিয়ে দেয় বলরামের সঙ্গে। এরপরে এদিকে বিজিতকে একে একে সবাই বরণ করতে থাকে। আর কাবির মনে মনে বলতে থাকে, বিজিত, তুমি তোমার কাজে সফল হও, তোমার কাজটা তুমি করে নিয়ে চলে যাও। এদিকে দেখা যায় বলরাম লোকগুলোকে একটা ফাঁকা জায়গায় আনলে লোকগুলো বলতে থাকে, এখানে কেন? এটা তো একটা ফাঁকা জায়গা। ঠিক তখনই শিবপ্রসাদ এসে লোকগুলোকে মারতে থাকে আর সৌরভ ও মায়াকে বলতে থাকে, ওদেরকে চেক কর, অবশ্যই ওদের কাছে কোনো আর্ম আছে। দেখ ওদের কাছে কোনো বেআইনি অস্ত্র আছে কিনা। এরপরে দেখা যায় সবাই মিলে ওদেরকে মারপিট করতে থাকে। এদিকে আরাধ্যা বিজিতকে বরণ করতে থাকে আর বলতে থাকে, জামাইবাবু, আমি তোমার ছোট শালী, তারপরেও আমি তো এও, তাই তোমাকে বরণ করছি। এদিকে শিবপ্রসাদ সবার সঙ্গে ফাইট করতে থাকে আর বলরামকে বলতে থাকে, বলরাম, এদেরকে এখান থেকে সরা, রাস্তা ক্লিয়ার কর। এদিকে দেখা যায় তটিনী মনে মনে বলতে থাকে, বিজিত, তুমি বুঝতে পারছো না তুমি কোথায় এসে পড়েছো। চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলা হয়েছে তোমাকে তোমাকে মারার জন্য। এরপরে দেখা যায় বিজিত মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি যে তুমি কি ভাবছো, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমাকে সেই সুযোগটাই দেব না। এদিকে টটিনি মনে মনে বলতে থাকে, তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি। তুমি ভাবছো যে আমাকে সুযোগ দেবে না, আর তুমি পালানোর সুযোগ পাবে না। তোমাকে এমনভাবে ঘেরাও করে ধরবো, তোমার কোনো সাহসই থাকবে না এখান থেকে বেরিয়ে যাওয়ার। এরপরে দেখা যায় বলরাম শিবপ্রসাদকে বলতে থাকে, ওদিকে অনেক রকমের খাবার রান্না হচ্ছে, প্লিজ যাই না, আমি একটু খেয়ে আসি, আমার তো অনেক খিদে লেগেছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, পেটুক বেটা একটা, যা খেয়ে নে, খেয়ে খেয়ে তারপরে আয়, পেটুক কোথাকার। এই বলে বলরামকে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায়
বিজিতকে জিৎ বলতে থাকে, "বাবা আমি তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিচ্ছি। আমার মেয়েটার যেন কখনো কোনো ক্ষতি না হয়। আমার মেয়েটাকে তুমি দেখে রেখো।" এরপরে বিজিত মনে মনে বলতে থাকে, "আপনার মেয়েকে যে আমি কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে গিয়ে কী করব, এটা আপনার ধারণাও নেই। আপনার মেয়েকে যে আমি কোথায় নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি।" ঠিক তখনই কেউ একজন ফোন করলে বিজিত চমকে যায় আর কথা ঘোরানোর চেষ্টা করে। এদিকে তটিনী দূর থেকে সবকিছু দেখছে আর বিজিতের উপরে নজর রাখছে। এরপরে দেখা যায় তটিনীর অনেকটা পেন হলে তটিনী ব্যথায় কাতরাতে থাকে। পেছন থেকে সবকিছু দেখতে থাকে বলরাম। বলরাম বলতে থাকে, "তটিনী তুমি এতটা ব্যথায় কাতরাচ্ছ তারপরেও আমাকে কিচ্ছু বলছো না? তুমি তুমি ঘরে গিয়ে রেস্ট নিলেও তো পারো।" এরপরে দেখা যায় লাট্টু এসে বলতে থাকে, "পা একটু পরে ফাইট হবে তাই না? আমি জানি যে ফাইট হবে।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ফাইট হয়ে গেছে বা।" এরপরে দেখা যায় স্যার শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, "ওদিককার কি খবর?" শিবপ্রসাদ বলতে থাকে, "স্যার এদিকে সব ঠিকঠাক আছে। আপনি শুধু অ্যারেস্ট ওয়ারেন্টটা পাঠিয়ে দিন, বাদবাকিটা আমি দেখে নিচ্ছি, আমি সামলে নিচ্ছি।" এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "আজকে তোমাকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছতেই দেব না। তার আগেই তোমাকে তুলে নেব বিজিত লাহিড়ী। এতটা মনে আশা নিয়ে থেকো না যে আয়ুষীকে বিয়ে করে এখান থেকে ওকে নিয়ে চলে যাবে। এটা কিছুতেই আমরা হতে দেব না।" এরপরে দেখা যায় বিজিত ফোনটা পেয়ে পালানোর চেষ্টা করলে হঠাৎ সবাই এসে বিজিতকে ধরে ফেলে আর বলতে থাকে, "কি ব্যাপার? কি হয়েছে? তুমি এমন করছো কেন? চলো বিয়ের মণ্ডপে যেতে হবে তো।" এদিকে তটিনী তার ফোর্সকে ফোন করে জানিয়ে দেয় যে এক্ষুনি ভিতরে ঢুকে আসতে। এক্ষুনি বিজিতকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই যেন ভিতরে ঢুকে আসে বিজিতকে আটকানোর জন্য। এদিকে দেখা যায় লাট্টু শিবপ্রসাদকে বলতে থাকে, "পা আমি এক্ষুনি মাম্মিকে কথা বলতে শুনলাম, কাউকে একটা তুলে নিয়ে দিল্লিতে চলে যাবে।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "কি বলছো এসব?" এদিকে দেখা যায় তটিনীর পুরো টিম সেখানে চলে আসে। নিশা আরও অনেকেই সবাই মিলে একটা টিম করে সেখানে চলে আসে। এরপরে নিশা বলতে থাকে, "আমরা সবাই রেডি। এখান থেকে গিয়ে আমাদের টটিনিকে সাহায্য করতে হবে।" এই বলে সবাই ভিতরে চলে আসে। এদিকে বিজিত যখনই মণ্ডপে উঠবে ঠিক তখনই পুরো টিম এসে বলতে থাকে, "ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি বিয়ের মণ্ডপে কিছুতেই যেতে পারবেন না। আপনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে।" এই বলে যখন বলতে থাকে তখন জিৎ অবাক হয়ে যায় আর বলতে থাকে, "কি বলছেন এসব? আজকে ওর বিয়ে, আজকে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে। আপনারা ওকে কিছুতেই এভাবে অ্যারেস্ট করতে পারেন না।" ঠিক তখনই বিজিত পালাতে গেলে সবাই মিলে বিজিতকে ধরে ফেলে আর বেধড়ক মারধর করতে শুরু করে।